এখানে 3 কেজি জলপাই নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে একটা রোদ দিয়েছি। আর এখন এগুলো মশলা রেডি করে রেখেছি। শুকনো মরিচ ভেজে নিয়ে গুঁড়ো করেছি, সম্পূর্ণ মশলা আমি এগুলো পাটায় বেটেছি। আর এটা হলো আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আর এটা পাঁচফোড়নটা আমি বেটে নিয়েছি, মানে গুঁড়ো করলাম। আর এটা সরিষা বাটা, শুকনো মরিচের ওপর করার পরে একটু লাল হয়েছে, এই যে এটা। আর এটা রসুন, কতগুলো 3টা রসুন আমি এখানে, দেশি রসুন 3টা, আদা বাটা মতো করে নিয়েছি। তারপর এখানে কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আসি আমি কিভাবে আচারটা বানাবো। ঝাল টক আচার বানাবো, এটা হালকা মিষ্টি হবে। এই তো, সঙ্গে থাকুন। আমার এটা দস্তার কড়াই, নন স্টিকি করার জন্য। ভিজা কড়াই যখন শুকিয়ে গেল পানি, তখন আবার একটু পানি দিলাম। এই যে যখন এই যে বাবলটা হচ্ছে, এই বাবলটা যখন হলে তখন বুঝবো যে আমারটা নন স্টিকি হয়ে গেছে। কড়াইয়ে লাগবে না, তেল তেলা হয়ে যাবে। এটা নন স্টিকি করার একটা টিপস, আপনারা এটা করবেন, দেখবেন ভালো উপকার পাবেন। বাবলটা হচ্ছে, যে বাবলটা যে কচি পাতাতে যেরকম পানি ধরে না, পড়ে যায়, এরকম হচ্ছে। এই যে হচ্ছে এটা। এখানে একটু পাঁচফোড়ন দিলাম। আদা আর রসুনটা দিয়ে দিলাম। হালকা একটু কষানো হলে, আদাটা বের হলে সর্ষে বাটাটা দেবো। এখন পাঁচফোড়ন গুঁড়া আর শুকনো মরিচটা পড়ে। দেবো লবণ 1 চামচ, হলুদ 1/2 চামচ হবে, এই জন্য একটু মরিচটা বেশি দিলাম। এটা দেবো 1.5 চামচ। এই জলপাইগুলো দেখলাম অনেক টক, চিনিটা বেশি দেব। 1 কাপ, 2 কাপ দিলাম। A few moments later. ঢাকনাটা উঠালাম। ঢাকনাটা কিছুক্ষণ পর করে একটু করে উঠায় দিয়ে আমি নাড়তেছি এভাবে। এই যে এরকম হয়ে আসছে। চিনির শিরাগুলো যখন তেলে উঠে আসবে, তখন এখন একটু ভিনেগার দিব। গাছটা দিলাম, আন্দাজ করে 1 কাপের মতো দিব। তারপর মরিচ ভাজা এখন দিয়ে দিই। পাঁচফোড়ন গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া। এই আমার সবগুলো প্রণালী এখন দেওয়া শেষ। এখন নেড়ে চেড়ে যখন তেলের উপর উঠে আসবে, তখন আমি নামিয়ে ফেলবো। এখন ধীরে ধীরে আস্তে আস্তে নাড়বো, যেন ভেঙে না যায়। করে দিব, শেষ হয়ে গিয়েছে। এই তো অফ করলাম। এখন নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে বয়মে ভরাবো।
বেশি